কথায় আছে সন্তানের জ্বালা যন্ত্রণা সব নাকি বাপ মায়ে বুঝে আর কেউই বুঝে না। জামাইও কিন্তু বুঝে না। তা বাপ মা যে চোখের দিকে তাকাইলে কিন্তু বাপ মা বুঝতে পারে। অনেকে বলে যে আসলে বুঝতে পারে না। আমার ভাগ্য অনেক ভালো। আমার বাপে আমার একটুখানি হ্যাঁ বললে না বলে আমার বাবা সব বুঝা ফেলে। তো যাই হোক শুধু গতকালকে রাত্রে একটা ঘটনা হয়েছে যে ঘটনা শুনলে আপনারা সবাই অবাক হয়ে যাবেন। যেটা হলো যে রাতে আমার ঘরে কখনো নাই না হয়ে আনি না। তো আপনাদের আমার ডিম শেষ হয়ে গেছে। তো হঠাৎ করে আপনাদের ভাইয়াকে ডিমের কথা বলতে ভুলে গেছি। তো ভুলে গেছি মানে আজকে দিন পর্যন্ত একটা ডিম খাওয়া শেষ। তো রাতের বেলা ডিম আনবে আরকি। এখন আমার মেজো ছেলে বলতেছে আম্মু ডিম দিয়ে খাবে। তার ফাঁকে আমার আম্মা আমাকে ফোন দিয়ে কথা বলতেছি। এই ফাঁকে আমার মেজো ছেলে এসে বলে, "আম্মু ডিম দিয়ে ভাত খাবো।" আমি বলছি, "ডিম তো নাই।" এটা আমার মা শুনে আমার বাপের কাছে বলতেছে যে, "এরকম তোমার ঘরে মনে হয় ডিম নাই।" এই ফাঁকে শুধু কথা বলছি। ওইদিন রাতের সাথে আপনাদের কিন্তু একটা ভিডিও শেয়ার করেছিলাম যে আপনাদের ভাই কিন্তু ডিম নিয়ে এই কথা শুনে আবার পরের দিন সকালে বিকালে আমাকে ফোন দিয়ে বলে, "মা গেটটা একটু খোল।" আমি বলতেছি হঠাৎ করে আব্বা এসে পড়ছে। তারপরে দেখি যে আব্বা ওই দোকানে বলতেছে ডিম নিবে। আমি বলতেছি, "আব্বা ডিম কিন্তু আনছে ডিম আইনেন না।" মানে বাবা মা যে কি এমন একটা জিনিস মানে তারা বুঝতেই চায় না যে তারা মানে আল্লাহর রহমতে অনেক ভালো আছি। শুধু একটু মুখ দিয়ে শুনছে যে আজকে মানে ডিম আনতে লেট হয়ে গেছে। সে আবার ডিম নিয়ে আসছে। মানে এটা একটা বাবা-মার ভালোবাসা যে বাড়ির কাছে আছে দেখে কিন্তু বাপ-মা এটা সেটা নিয়ে আসে। তো আপা এই যে দেখেন ডিম নিয়ে আসছে। আর এই বাটার বোন গুলো কিন্তু আমি উত্তরা থেকে কিনতাম ৳৩০ ৳৩৫ করে। এখন ৳৪৫ হয়ে গেছে। তো বাড়িতে গেলে এই বাটার বোনটা আমাদের উত্তরা থেকে এখন বাড়িতে গেলে এই বাটার বোনটা অনেক মজা লাগে। তো আব্বা দেখেন এই বাটার বোনটা খুব পছন্দ করি। তো আব্বা হঠাৎ করে দেখে দোকানে এই বাটার বোন গুলো। তো আসার সময় আমার বাপি বাটার বোন নিয়ে আসছে, নুডলস নিয়ে আসছে আর ডিম আর এই শাক গুলা নিয়ে এত ফ্রেশ একটা শাক দেখেন নিয়ে আসছে। এটা হলো বাবা-মার মন আর এটা হলো বাবা-মার ভালোবাসা, তাই না? তারপরে তো আব্বা বেশিক্ষণ থাকে না এগুলো দিয়ে। এখন আব্বা বলতেছে, "মা আমি চলে যাই, বেশিক্ষণ থাকবো না। রাত্র হয়ে গেলে যেতে পারবো না।" তারপর আর কি করার দেখেন বাপ তো বাপই। তারপর বাপকে বিদায় দিলাম যেন আল্লাহ আমার বাবাকে সহি সালামত সুস্থ সবলভাবে নিয়ে যেতে পারে। আল্লাহ যেন বাপটাকে ভালো তারপরে তো আব্বা চলে গেল। আব্বাকে বিদায় দিলাম। আর এই ফাঁকে আমার ছেলে এখন আমাকে তার পাখি দেখাচ্ছে। পাখি নাকি আরেকটা পাখি কামড় দিয়ে ঠোঁট ফুলায় চোখ ফুলায় ফেলে এটা সে। তো ওদেরই বাহানা করতে ভাল লাগে না। আসলে পাখিগুলা পালতে মায়া জন্মায় গেছে একটা। বিক্রি করতেও ইচ্ছা করে না। তারপরে এই যে দেখেন বলে না যখন কাজ থাকে শুধু মাথার উপরে কাজই থাকে। তার ফাঁকে আমি এদিক ডাব্বা নিয়ে আসছি এগুলা। এখন দেখি আপনাদের ভাইও নিয়ে আসছে বাজার। মানে আজকের রাতটা যে কি হইছে আমি নিজেও বুঝতে পারি নাই। তো কেমন একটা আশ্চর্য একটা বিষয় দেখেন। তার মধ্যে আপনার ভাইয়া নিয়ে এসছে সবজি। সবজির ফাঁকে নিয়ে এসে এখন সে ঘরে দেখছে মুরগি। হঠাৎ করে সে বাজারে গেছে রাতের বেলা। এই যে রাতের বাজার আমাদের এরকম হয়। এখন আমি কি করবি মুরগি আমি কিভাবে ফ্রিজে ঢুকাবো বলেন? আর মুরগি ফ্রিজে ঢুকাইলে আবার পরে খালা কখন এসে কি করবে? এখন মাথা আমার পুরো হটে গেছে। এদিকে টিচার আসছে, টিচারকে চা দিতে হবে। আর এখন মানে আজানও দিয়ে ফেলছে। কি ধুয়ে কি করবো বুঝতেছি না। আবার শাক আনছে। শাকই বা কি করবো? পরে ভাবলাম যে শাকগুলো এক কাজ করি, শাকগুলো রেখে দেই। কালকে খালা এসে বেঁচে দিবে। আর এই তো মুরগিগুলো এখন আমি কেটে ফেলি যেহেতু মুরগি আর এখন ফ্রিজে ঢুকাবো না। তো ভাবলাম যে শীতের দিন মুরগি কেটে আবার গোসল করাটা তারপর টাফ হয়ে যাবে। তারপর করে ফেলি। কারণ খালা দেখা যায় খালা করতে খালাকে প্রতিদিন আমার শিখাইতে হয়। খালা এটা এমনি করেন, এমনি করেন। এগুলো আরো বিরক্ত মনে হয়। তার জন্য ভাবলাম যে মুরগিগুলো আমি কেটে ফেলি। তো এই যে দেখেন মুরগিগুলো কি মুরগি নিয়ে আসছে আপনাদের ভাইয়া। নিয়ে আসছে ফার্মে মুরগি, তারপর লাল মুরগি যে মুরগিতে ডিম হয় এটা আমি খুব পছন্দ করি। এই মুরগিটা নারিকেল দিয়েও রান্না করলে সেই মজা। আর এই তো নিয়ে আসছে হলো পাকিস্তানি যে মুরগিটা মানে রোস্টের যে মুরগি, সেই মুরগি। এই মুরগিগুলো খেতেও কিন্তু দেখা যায় মেহমান-টেহমান আসলে এরকম এই মুরগি দিয়ে রান্না করতে হয়। তো যার জন্য আপনার ভাই নিয়ে আসে। আর ফার্মে মুরগি দিয়ে দেখা যায় ছেলেদের চিকেন ফ্রাই করে দেই। একটু রাইস খেলে আমার এগুলো করা লাগে। একেকটা বিকালে নাস্তা তৈরি করতে হয় ফার্মে মুরগি দিয়ে। তো এখন এগুলো সব আমার তৈরি করতে হবে। আমি যেহেতু খালা সবকিছু পারবে না, সব আমার হ্যান্ডেল করতে হয়। খালা করতে গেলে সব ভেজাল করে ফেলে। তো আসলে আজকে রাতটা যে কিভাবে কি কাটাবো আমি বুঝতেছি না। কতটা বাজে, কয়টা বাজে আমি কি করবো বুঝতেছি না। তো যাই হোক এখন মুরগিগুলো আমি এখানে রেখে কিছুটা সময় এখন আমি ওদিক দিয়ে সব কাজ সেরে তারপর ভাবছি যে মুরগিগুলো আমি কাজ করে যত রাতেই হোক না কেন আজকে মুরগিগুলো আমি আজকে কাটবো। তো এই তো এই ফাঁকে এখন আমি একটু চা বসাই দিলাম যেহেতু সুজন আসছে, সুজনকে এখন আমার চা দিতে হবে। তো দেখা যায় আমার এই পর্যন্ত ৪-৫ বার চা খাওয়া পরে কারণ সুজনের জন্য যখন বানাই তো সুজন হলো আমার ছেলে টিচার। ওকে যখন দিই তখন দেখা যায় আবার আমার আরেক কাপ চা খাওয়া পরে। তো এই যে দেখেন ম্যাচ আমি যে ভুলটা সবসময় করি আমি চুলার ধারে এরকম ম্যাচ রেখে দিই। আসলে এরকম চুলার সাইডে কিন্তু কেউ ম্যাচ রাখবেন না। এটা কিন্তু অনেক খারাপ জিনিস। অনেক সময় দেখা যায় বাস্ট হয়ে যেতে পারে। এই ভুলটা কখনোই কেউ করবেন না। এটা আমার মিস্টেক হয়ে যায় বেশিরভাগই। দেখেন আমার চায়ের কালারটা কত সুন্দর মানে সেইরকম হয়েছে চায়ের কালার। আর আমার চাটা সব বেশিরভাগ কিন্তু আমরা ডিপ্লোমা দুধ দিয়ে চা খাই। আমি অন্য দুধের চা কখনোই খেতে পারি। আমার একটা ডিপ্লোমা দুধ আমার ১৫ দিনের বেশি যায় না। এরকম একটা অবস্থা। আপনাদের ভাইয়া কিন্তু ঘরে চা খায় না। শুধু চা আমি আর আমার বাসার বুয়াকে দেই। আর আমার ছেলেরা একবেলা খায়। এই আর কি। আর সারাক্ষণ আমার চা খাওয়া পরে চা ছাড়া আমার চলেই না। তো এই যে দেখেন রাতের আকাশটা আমাদের আশেপাশে রাতটা কিরকম একদম গভীর অন্ধকার হয়ে গেছে। তো কি মানে প্রচুর পরিমাণ লাইট জ্বলতেছে আশেপাশে। তো এই ফাঁকে আমার চাও হয়ে গেছে। আপনাদেরকে দেখাচ্ছি আমার চায়ের কালারটা সেই হয়েছে। দুধের পরিমাণ একটু বেশি দিলে আর চাটা একটা লিকার জাল আসলে আমার মনে হয় যে আমার চাটা পরিপাটি হয়ে যায়। তো চায়ের কালারটা কিন্তু দারুণ হয়েছে। তো এখন আমি এটা সুজনকে দিব। চাটা সুজনকে দেওয়ার পর দেখেন তার মধ্যে কি হয়েছে। আমি একে দিকটা মুরগি করতে না করতে এখন আবার আপনার ভাইয়া এখন কি নিয়ে আসলো? তারপর নিয়ে আসলো হলো সাবান, সিরকা আর সরিষার তেল। যে সরিষার তেলটা আনতে ভুলে যায় আপনার ভাইয়া। আর এই সরিষার তেলটা দেখে তো আমি অবাক হয়ে গেছি যে এখনকার যুগে এই সময় এত কম দামে সরিষার তেল পাওয়া যায় কিভাবে সম্ভব? দেখেন কত পার্সেন্ট ছাড় দিছে। ১০০ কত টাকা দাম আসে এই সরিষার তেলটা এত কমে কিভাবে আনা যায়? আপনারা নিজেরাই বলেন। এখনকার যুগে কি এই সিজনে কি এত কম দামে সরিষার তেল পাওয়া যায়? কিভাবে কমে? ৳১৬০ জিনিস আপনি
কত টাকা তার ডিসকাউন্ট দিয়ে নিয়ে আসছে। তো এই সুযোগ সময়টা কিন্তু কেউ হাতছাড়া করবেন না। তাড়াতাড়ি আপনারাও যান, এরকম কম দামে জিনিস কিনে রেখে দেন। আর আপনাদের ভাইয়া নিয়ে আসে আমাদের এখানে আরএফএল বড় একটা শোরুম আছে, সেখান থেকে নিয়ে আসি। সেখানে আমাদের জিনিসগুলো অনেক ভালো। আর ওদের কাছ থেকে সাবানগুলো নিয়ে এসে ওরা বাহিরের সাবানগুলো নিয়ে আসে। তো এই সাবানের ঘ্রাণগুলো অনেক ভাল লাগে। একটার মধ্যে ৪ টা পিস থাকে সাবানগুলো। তো একেক সময় আপনার ভাইয়া একেকটা ফ্লেভার নিয়ে এসে, সাবানের ফ্লেভারটা অনেক সুন্দর। এইরকম প্যাকেজিং করা থাকে। যেহেতু ৪ টা একসাথে থাকে এরকম প্যাকেজিং করা থাকে। তো কে এরকম আরএফএল থেকে একটা জিনিস কিনেন অবশ্যই আমাকে জানাবেন কিন্তু। আমার কাছে খুব ভালো লাগে। আমি আপনাদের সাথে ভিডিও শেয়ার করি। আপনারা ভালো-মন্দ কিছু কমেন্ট আপনারা আমার পড়েন আর আমাকে কিছু জানান। আর আমার হ্যাঁ, শুরুতেই বলব যে আমার ভিডিওগুলো যারা দেখছেন অবশ্যই একটা লাইক দিয়ে তারপর একটা সাবস্ক্রাইব করে দেবেন। কারণ অনেক কষ্ট করে ভিডিও করি। আমিও চেষ্টা করি সবার ভিডিও দেখতে। কিন্তু এখন কিছু মানুষ আছেন কি জানেন? অল্প একটু দেখে স্কিপ করে চলে যান। আসলে এতে কিন্তু আপনারও ক্ষতি হচ্ছে, আমারও ক্ষতি হচ্ছে। এরকম করে কেন আমাদের বন্ধুত্বের হাতটা বাড়িয়ে দেন? বন্ধুত্বের হাত বাড়াতে হলে অবশ্যই ভালো করে বাড়াবেন যেন আমরা একে অন্যের পাশে থাকতে পারি, একজন আরেকজনের উপকারে থাকতে পারি। এরকম উপকার করবেন না যেটা আপনার আমার ক্ষতি হয়ে যায়। তো আশা করি সবাই বুঝতে পারছেন। তো আজকের মতো এখানে আর আমার এরকম ভিডিওগুলো কেমন লাগে অবশ্যই জানাবেন। আর আজকের মতো এখানে সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম। আল্লাহ হাফেজ।